আচ্ছা, যে অ্যানিমেশনগুলো হয় আমাদের কম্পিউটারে, পিকচার দেখে নাও কোথায় ছিল। সেদিনকে ছবি ডাউনলোড করলাম না, একটা পাখির ছবি ডাউনলোড করেছিলাম যার মধ্যে অনেক রকম পজিশন ছিল, তাই না? হ্যাঁ, অ্যানিমেশন একটা বার্ড নিয়েছিলাম আমি, যার মধ্যে অনেক রকম পজিশন ছিল। বার্ডটা খুঁজি, দাঁড়াও এক মিনিট। আচ্ছা দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটাতে এইটা একটা স্টিল পিকচার এবং এইখানে পাখির বিভিন্ন পজিশান আছে। 1 2 3 4 5 6 7 8, 8 রকমের পজিশান দেখতে পাচ্ছ। এই 8টা পজিশান 8টা স্লাইডে যদি পরপর সাজিয়ে দাও এবং এটাকে যদি মুভমেন্ট করাও, তাহলে মনে হবে যে এই পাখিটা উঠছে। কিভাবে ছবিটা এডিট কাটবো কি করে আমি? একে এমএস পেন্ট ওপেন করবে, রাইট ক্লিক করে ওপেন উইথ পেন্ট, এমএস পেন্ট যদি করো তাহলে এমএস পেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ছবিটা ওপেন হয়ে যাবে। দেখো, এখানে জুমটাকে একটু কমিয়ে নাও, ঠিক আছে? জুমটা একটু কমিয়ে নাও, রাইট ক্লিক করবে, জুমটা কমে যাবে। এসছে? এবার পাওয়ার পয়েন্ট ওপেন করো। পাওয়ার পয়েন্ট ওপেন করলে পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ড সিন নিয়ে নাও একটা যে কোনো, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আকাশের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার, ফাইল। আচ্ছা, ডি ড্রাইভে দেখি কোনো ভালো ছবি আছে কি না, ঠিক আছে? ডি ড্রাইভে গেলাম, আমার এখানে কোনো ছবি, ব্যাকগ্রাউন্ড কোনো ছবি সেই রকম ভালো না ছবি কোয়ালিটি। আচ্ছা, এখান থেকে কোনো একটা ছবি নিলাম, ব্যাকগ্রাউন্ড এই ছবিটাই নিলাম, ঠিক আছে? ক্লোজ। আচ্ছা, এই ছবিটা নিলাম। এবার দেখো, এই আসতে কি করবে, এমএস পেন্ট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা থেকে সিলেক্ট টুল নেবে এইখান থেকে। এবার এখানে একটা সমস্যা হবে, ওই ব্যাকগ্রাউন্ড যদি নাও তাহলে সমস্যা হবে। এইখানের ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারছি না, তাহলে তোমাকে আলাদাভাবে ওয়েবসাইটে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড ছাড়াই তোমাদের প্রথমত করে দেখাই আমি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিয়ে হবে না, এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড দিয়ে করা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, আর ওখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড নিব, তাই বুঝতে পারবে না, ঠিক আছে? দেখে নাও, এইগুলো কি করতে হয়, আগে তোমাকে রেডি করে নিতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। এখান থেকে এইটুকুটা অংশ সিলেক্ট করে কপি করে নাও, কন্ট্রোল সি, কপি করে নিলে পাওয়ার পয়েন্টে গিয়ে কন্ট্রোল ভি করো, পেস্ট করো। অনেক বড় হয়েছে সাইজ, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এটাকে ধরে তোমাকে কি করতে হবে, ছোট করে নিতে হবে। এই যে এটা সাইজটাকে ফরম্যাটে গিয়ে লিখে সাইজ করে দাও। লিখে যদি না করো তাহলে সবারই সাইজ বোঝা যাবে না। ফরম্যাটে গিয়ে আমি কত করলাম, 7 করলাম, ঠিক আছে? এটাকে মাঝখানে রাখলাম, ঠিক মাঝখানে রাখো এইটারই। তারপরে কি করবে, আরেকটা স্লাইড নাও, এটা ডুপ্লিকেট নেওয়ার দরকার নাই, বা আরেকটা স্লাইড নিয়ে নাও, ঠিক আছে? নিউ স্লাইড, এমএস পেন্ট খুললো, সেকেন্ড পজিশনটাকে কপি করো, কন্ট্রোল। আচ্ছা, একটা জিনিস করে নিলে ভালো হয়, যেটা হচ্ছে এই ছবিটা তো অনেক বড় আছে, তাই না? জুমে গিয়ে দেখছি ছবিটা অনেক বড় আছে, ছবিটার সাইজটাকে আমরা ছোট করে নিই। ছবিটাকে যা আছে এটাকে 50 নয় 30% করে নিলাম, ছবিটাকে রিসাইজ করে নিলাম, এবং এই জুমটাকে 100% করে নিই। জুমে ক্লিক করে একে বড় করে নিই, তাহলে মনে হয় ছবিটা ছোট হবে। বারবার আমাকে ওইখানে গিয়ে রিসাইজ করতে অসুবিধা হচ্ছে। কন্ট্রোল সি, কপি, পাওয়ার পয়েন্টে এই ছবিটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি মারি, হ্যাঁ এবার ছোটো এসছে। এইটাতে যাব, এমএস পেন্ট,
এই অংশটাকে সিলেক্ট করব, বাকি অংশটা কন্ট্রোল সি কপি স্লাইড, কন্ট্রোল ভি পেস্ট, আর একটা স্লাইড নিয়ে নাও। তুমি বেশ কয়েকটা স্লাইড নিয়ে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্লাইড নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এবার 3 নাম্বার স্লাইডে যাও, এখান থেকে কি করো, এই অংশটাকে সিলেক্ট করো, দিয়ে কন্ট্রোল সি কপি করো এবং পাওয়ার পয়েন্ট খুলে 3 নাম্বার ক্লিক করে পেস্ট করে দাও। 4 নাম্বারে ক্লিক করে রাখো, এখানে যাও, এই পজিশনটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল সি করো, পাওয়ার পয়েন্ট খুলো, এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দাও। তারপরে 5 নাম্বার সিলেক্ট করো, এখানে পেন্ট খোলো, এই পজিশনটাকে সিলেক্ট করো, কন্ট্রোল সি এবং পাওয়ার পয়েন্ট খুলে 5 সিলেক্ট করে কন্ট্রোল ভি, 6 সিলেক্ট করেই রাখো। এখান থেকে 6 নাম্বার পজিশনটাকে সিলেক্ট করে নাও, কন্ট্রোল সি করো, পাওয়ার পয়েন্ট গিয়ে 6 নাম্বার সিলেক্ট করা আছে, কন্ট্রোল ভি করে দাও। 7 নাম্বার পজিশন কোনটা, এখানে এইটা নয়, পেন্টে, এইটা হচ্ছে 7 নাম্বার পজিশন আমাদের, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, পাওয়ার পয়েন্ট খুললাম, এখানে গিয়ে 7 নাম্বারে কন্ট্রোল ভি। 8 নাম্বার সিলেক্ট করে রাখো, পেন্টে যাও, 8 নাম্বার পজিশন সিলেক্ট করে এমন সিলেক্ট করো যেন উপরে অংশটা না হয়, ঠিক আছে, কন্ট্রোল সি করো, এখান থেকে 8 নাম্বার স্লাইডে কন্ট্রোল ভি, ঠিক আছে। এবার এই স্লাইডটাকে তুমি যদি পরপর দেখো, অ্যানিমেশনে গিয়ে দেখি 1 সেকেন্ড করা আছে, এটা আমি কি করলাম, 0 অ্যাপ্লাই টু অল F5, সরি কি টিপেছি, F5, কি হচ্ছে, কেমন লাগছে এবার বলো। কিন্তু এই অ্যানিমেশনটা কি করে হয় এবার বুঝতে পারলে, অ্যানিমেশন হয় কি করে বোঝা গেল, যে এই যে পাখিটা উঠছে, পাখিটা তো স্টিল পিকচার ছিল, কিন্তু তুমি দেখছো এখন মুভমেন্ট হচ্ছে। কেন মুভমেন্ট হচ্ছে, কারণ এটা তোমাকে কয়েকটা স্লাইড দেখাচ্ছে, কটা স্লাইড দেখাচ্ছে, 8টা স্লাইড দেখাচ্ছে, এবং 8টা স্লাইড পরপর রিপিট হচ্ছে, শেষ হয়ে যাওয়ার পর আবার তাও তো চলছে। ও কি করে চলছে, এটা লুপ কন্টিনিউয়াসলি হচ্ছে। লুপটা কি করে হয়, স্লাইড শোতে যাবে, সেট আপ স্লাইড শো, তোমাদের পেজে দেওয়া আছে, ওই পিডিএফে দেওয়া আছে, লেখা আছে হাউ টু লুপ দ্য প্রেজেন্টেশন। সেট আপ স্লাইড শোতে গিয়ে লুপ কন্টিনিউয়াসলি, এই চেক এটা থাকে না, এটাকে চেক করে দেবে, দিয়ে ওকে করে দেবে, তাহলে দেখবে এটা শেষ হয়ে যাওয়ার পর আবার শুরু হবে। তাহলে এই যে এবার এই পাখিটার প্রত্যেকটা মুভমেন্ট, 1 2 3 4 5 6 7 8, এই 8টা মুভমেন্ট এটা তৈরি করা হলো, তৈরি করে এবার এটা তৈরি করতে হয় যারা অ্যাকচুয়ালি অ্যানিমেটার, তাদেরকে এই মুভমেন্টগুলো তৈরি করতে হয়, ড্রয়িং করতে হয়, তারপরে ওটা মুভমেন্ট দেওয়া যায়, ঠিক আছে। আর এখানে তো আমি জাস্ট এইটাকেও যদি করতে চাই সেমভাবে করা যাবে, বোঝা গেল। এই পজিশনটাকেও যদি করতে চাই, প্রত্যেকটা পজিশন আমি নিয়ে নেব, পরের স্লাইডে দিয়ে দেবো, তখন এটা সেমভাবে হবে। আর এইগুলোকে যদি আরও ভালো করতে চাও, বেটার করতে চাও, তাহলে এদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, রিমুভ বিজি বলে ওয়েবসাইট আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিন দিয়ে তার উপর চালাতে পারবে, ঠিক আছে। আগে প্রত্যেকটা ছবি তোমাকে আলাদা আলাদা করে সেভ করে নিতে হবে, কপি করে করে করে, তারপরে তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। রিমুভ হয়ে গেলে তখন তুমি যে কোনো আকাশ বলো, পাহাড় বলো, যার উপর দিয়ে সেখানে তুমি চালাতে পারবে, ঠিক আছে। এইটা তাহলে এই যে অ্যানিমেশনটা দেখালাম, এটা হচ্ছে ডুপ্লিকেট স্লাইডের এক্সাম্পল, যে ডুপ্লিকেট স্লাইড দিয়ে এইভাবে করা হয়, ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, ঠিক আছে। এবার এর সাথে তুমি যদি সাউন্ড অ্যাড করতে চাও, কোনো একটা সাউন্ড অ্যাড করে দাও, আমি একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে এই ধরনের প্রেজেন্টেশনে সাউন্ড খুব বেশি বড় দেওয়া যাবে না, ঠিক আছে। এইটাকে ভিডিও বানিয়ে নিয়ে তুমি আলাদাভাবে করতে পারো, ছোট্ট যদি একটা সাউন্ড দাও, ঠিক আছে, ছোট্ট যদি একটা সাউন্ড দাও, সেই সাউন্ডটাই রিপিট হবে। আচ্ছা, ঠিক আছে।